নতুন করে নির্মাণের জন্য যশোরের বসুন্ধিয়া সদর ও বাঘারপাড়া উপজেলাকে সংযোগকারী ভৈরব সেতুটি ভাঙা হয়েছিল 2 বছর আগে, কিন্তু এখনও শুরু হয়নি কাজ। এতে সড়কে বন্ধ হয়ে গেছে ভারী যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছেন 2 উপজেলার লাখো মানুষ। নকশা জটিলতায় নির্মাণ কাজ আটকে আছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যশোর প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোর সদর উপজেলার বসুন্ধিয়া মোড় এলাকায় যশোর খুলনা মহাসড়ক দিয়ে বেরিয়ে গেছে বসুন্ধিয়া নড়াইল সড়ক। বসুন্ধিয়া বাজারের শেষাংশে ভৈরব নদের দক্ষিণ পাশ সদর উপজেলা ও উত্তর পাশ বাঘারপাড়া উপজেলা, আর এই 2 উপজেলাকে সংযুক্ত করেছে 180 ফুট দৈর্ঘ্যের ভৈরব সেতু। এতে দূরত্ব কমেছে প্রায় 45 কিলোমিটার। ভৈরব সেতু ব্যবহার অনুপযোগী হয় তা পুনর্নির্মাণের জন্য 2023 সালের শুরুতে ভেঙে ফেলা হয়, কিন্তু আজও শুরু হয়নি নির্মাণ কাজ। সেতুর পাশে একটি বেইলি ব্রিজ করে দিলেও তা দিয়ে চলাচল করতে পারছে না ভারী যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন 2 পাড়ের মানুষ। দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরুর দাবি তাদের। এই ব্রিজ না থাকাতে এরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা-আকাঙ্ক্ষা সেটার পরিপূর্ণ আমরা তার প্রতিফলন পাচ্ছি না, বিশেষ করে এই সেতুটার জন্য। আমরা এই ব্রিজটা ভাঙার কারণে খুবই ক্ষতিগ্রস্ত আছি। ব্রিজটা না থাকার কারণে আমাদের মোটামুটি প্রত্যেকটা ব্যবসায় বসুন্ধিয়া বাজারের প্রত্যেকটা ব্যবসায় মাইর খেয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে নকশা জটিলতায় আটকে আছে নির্মাণ কাজ। নতুন নকশার অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আমাদের সাপোর্টিং রোলার ব্রিজের প্রকল্প পরিচালক বরাবর এই ব্রিজের ডিজাইন সংশোধনের জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। সংশোধিত ডিজাইন আসলে সেই সংশোধিত ডিজাইন মোতাবেক এই ব্রিজের কাজটি সম্পন্ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এ সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেছে। পদ্মা সেতু চালুর পর দূরপাল্লার বাস সহ ভারী যানবাহন চলাচল দ্বিগুণ হবার কথা রয়েছে। রুকনুজ্জামান রিপন, SA টিভি, যশোর।